হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রান্নাটা আমি শুরু করলাম। আমি আগে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে আদা, রসুন, জিরা, তারপরে গুঁড়া মশলা, তেজপাতা, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো নিলাম। এখন আমি তেল সমপরিমাণ করে তেল দিয়ে দিলাম। তেল সমপরিমাণ করে আমি তেল দিয়ে দিলাম। আমি একে একে করে মশলাগুলো তেল দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিলাম, তারপরে জিরা দিলাম, তারপরে আদা দিলাম, গুঁড়া মশলা দিলাম। এগুলো একে একে আমি সবগুলো বাটা দিয়ে দিলাম। আমি এখন এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করলাম। মশলাগুলো আমি নাড়াচাড়া করলাম। তারপরে আমি দিয়ে দিব তেজপাতা, এলাচ, লবঙ্গ, তারপর দারচিনি, এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি জালের সঙ্গে আস্তে আস্তে সুন্দর করে নাড়িয়ে দিলাম। এখন আমি লবণ দিব। এখন আমি লবণ দিচ্ছি। তারপরে আমি ধনিয়া দিলাম, 2 চামচ ধনিয়া দিলাম। আমি হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম, অল্প করে পরিমাণ করে দিলাম। এখন আমি মরিচের গুঁড়া দিব। এখন আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আমি মশলাগুলো সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একটা চালনে রেখে দিলাম। পানিগুলো ঝরে গেল। আর কিছু আলু কেটে নিলাম, মাংসের সঙ্গে আমি মিশিয়ে দিয়ে দিব। আমার মশলাটা একটু কষানো হলে তারপরে আমি সুন্দর করে আমি এখন আলুগুলো দিচ্ছি। আলুগুলো হালকা করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে আলুগুলো কষানো হলে তারপরে মশলাটা সঙ্গে মিশে যাবে। মুরগি মাংস খাবো? গরু মাংস খাবা? আমি গরু মাংস রান্না করতেছি। আলুগুলো হয়ে গেছে। এখন আলতো মাংসটা নাড়িয়ে নেব।
এভাবে একটু পরে পরে আমি হালকা হালকা আতুভাবে সুন্দর করে নেড়ে দেব, যেন মাংসটা দেখতে ভালো হয়, সুন্দর হয়। বারে বারে এইভাবে ধীরে ধীরে মাংসটাকে নাড়িয়ে নিতে হবে। কষে তারপরে পানি দিতে হবে। দেখে দিন, আমি দেখে দিবি। বারে বারে মাংসটা নাড়তে হবে যেন সুন্দরভাবে মাংসটা হয়ে যায়। মাংসটা যখন শুকিয়ে আসবে একটু ভালো করে নাড়বো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। সম পরিমাণ পানি দিয়ে দিলাম। মাংসটা হইলে আমি এখন ঢেকে দিব। এখানে আমি রেখেছি আমার কতগুলো রান্না করার যন্ত্রপাতি এখানে আমি রেখেছি। তারপর কতগুলো বোতল রেখেছি, বাসন রেখেছি। তারপর এখন আমার তরকারিটা হয়ে যাচ্ছে। তরকারিটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। অবশ্যই আমার রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে বলবেন, কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই। আল্লাহ হাফিজ।